ওনারা লাঞ্চের জন্য পার্শ্ববর্তী রেস্টুরেন্টে গিয়েছেন, নিজস্ব ক্যান্টিন। হঠাৎ করে কিচেনের ভিতর থেকে একটা বিকট শব্দ হয়ে আগুন ধরেছে। এইটুক পর্যন্ত জানা গেছে। কিভাবে আগুনটা জ্বলেছে, সিলিন্ডার ব্লাস্ট হয়েছে না অন্য কিছু হয়েছে, ওনারা কেউ বলতে পারেননি। এটা এখনও বোধহয় আমরা জানি না। ক্যান্টিনের ভিতরে ওখান থেকে 12 জন রোগী এখানে এসেছেন। 3 জনের অবস্থা একটু আশঙ্কাজনক, বাট বেটার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। 2 জন আইসিইউ, একজন আইসিইউতে, 2 জন এইচডিইউতে। আর এখানে আমাদের আছে 9 জন। 9 জনের মধ্যে 3 জন খুবই মাইনর, আর 6 জন একটু বেশি আগুনে পোড়া। আল্লাহর রহমতে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। উই আর হোপফুল যে আল্লাহ তাআলা সবাইকে সেভ করবেন। আমাদের বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আমরা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতেছি। ওষুধের কোনো অভাব হবে না, অর্থেরও কোনো অভাব নেই। যতটুকু দরকার আমরা 2 মন্ত্রণালয় থেকে আমরা সেটা, হাসপাতাল যদি শর্টেজ হয় আমরা সেটা দেখবো ইনশাল্লাহ। আগেও দেখেছি, এখনও দেখবো। স্যার, মানে যেই বিস্ফোরণের ঘটনা ঘটলো, এটা কি স্যার কোনো লাইনের গ্যাস ছিল নাকি সিলিন্ডার, এরকম কি জানতে পেরেছেন আপনারা? এটা এটা মূলত আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এসেছেন, যারা মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্টের আজকে দুপুরে একটি দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এখানে উপস্থিত হয়েছেন। আমরা বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে আমি এবং পিডিবি চেয়ারম্যান মহোদয় আমরা এখানে এসেছি। প্রথমত এটা একটি দুঃখজনক ঘটনা, একটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। কিন্তু আপনারা জানেন যে মেঘনাঘাটে 718 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পাওয়ার প্ল্যান্ট, যেটি বিদেশি বিনিয়োগে প্রতিষ্ঠিত। সেই পাওয়ার প্ল্যান্টের মূল প্ল্যান্টের বাইরে তাদের যে ক্যান্টিন আছে, দুপুরে খাবার গ্রহণের সময় সেই ক্যান্টিনের কিচেনে একটি বিকট শব্দ হয়। তারপরে এখানে ওনারা আহত হয়। এর কারণ এর বাইরে আর কেউ বলতে পারছেন না। তো এখানে আপনারা শুনেছেন যে 12 জন এসেছেন, তাদের চিকিৎসা চলছে। আল্লাহ রহম করলে ইনশাআল্লাহ সকলেই সুস্থ হয়ে যাবেন বলে আমরা আশাবাদী, এবং চিকিৎসার জন্য কোনো ত্রুটি না হয় সেটা স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেখছেন, আমাদের তরফ থেকে যদি কিছু করার থেকে দেখছি। আমাদের মন্ত্রণালয় থেকে যেটা আমরা জানবার চেষ্টা করছি সেটা হচ্ছে আসলে এখানে কোনো ত্রুটি, ব্যবস্থাপনাগত ত্রুটি ছিল নাকি কোনো অসাবধানতা ছিল নাকি অন্য কোনো কারণের দুর্ঘটনা, এইটা আমরা বের করবার চেষ্টা করব। এবং এটার জন্য আমাদের প্রাথমিকভাবে ওই যে বিদেশি প্ল্যান্টটা যারা অপারেট করে তারা তাদের মতো করে এটা অনুসন্ধান করছে, এবং আমাদের কর্মকর্তারা তাদের সাথে যোগাযোগ করছে। আগামীকাল ভোরে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি টিম সরেজমিনে এটা পরিদর্শন করবে, এবং আমরা অলরেডি ফায়ার ব্রিগেডের সাথে আমরা যোগাযোগ করেছি। ফায়ার ব্রিগেডও তাদের প্রাথমিক কাজ শুরু করেছে। যদি ব্যবস্থাপনাগত ত্রুটি থাকে আমরা সেটা আগামীতে শুধরাবার চেষ্টা করব। কারোর যদি কোনো গাফিলতি থেকে থাকে সেটা যদি তদন্তে প্রমাণিত হয় তাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবো। যেহেতু এর আগেও নারায়ণগঞ্জে কয়েকটা ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ডের ঘটনা, তো মানে নারায়ণগঞ্জে কেন ঘটছে না, এটা প্রথম কথা হচ্ছে এটা আপনার না, এই ধরনের কোনো মন্তব্য আমি করতে চাই না, কারণ এই ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। তবে আমি আপনাদেরকে বলবো এটা বিদেশি বিনিয়োগে প্রতিষ্ঠিত একটি পাওয়ার প্ল্যান্ট, যারা এই ব্যাপারগুলো যথেষ্ট সুন্দর ব্যবস্থাপনা করে বলে যাদের অতীত ইতিহাস রয়েছে। এবং এটা যে কারণে পাওয়ার প্ল্যান্টের বাইরে একটা ক্যান্টিন এটা কেন ঘটলো, ক্যান্টিন তারা অপারেট করছিল নাকি থার্ড পার্টি অপারেট করছিল, সেগুলো আমাদেরকে খুঁজে দেখতে হবে। এটা খুঁজে জেনে বলতে পারবো। লাইনের গ্যাস কিনা ইয়ার গ্যাস ওটাও জানা যায় না, সবই আপনাদেরকে জানাবো। এটা কোনো আপনার নিজে তো বললাম যে এটা ক্যান্টিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত সজাগ আছেন। উনি তীক্ষ্ণ দৃষ্টি রাখতেছেন রোগীদের উপরে, যাতে বেস্ট ট্রিটমেন্ট হয়। এবং আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আমরা যথাযথ পদক্ষেপ নেব বেস্ট ট্রিটমেন্ট রোগীদেরকে দেওয়ার জন্য। কিভাবে আগুনটা লেগেছে এই তথ্য আমাদের কাছে এখন কিছুই নেই। রোগীদের কাছে আমরা যারা সুস্থ আছে জেনেছি একটা বিকট শব্দ হয়েছে, এটুক পর্যন্ত ওনারা বলতে পারবেন। কী কারণে হয়েছে এটা এখনও আমাদের জানা নেই। যেটা মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন এটা আগামীকাল তদন্তের পরে আপনাদেরকে এটা জানানো।